বন্ধুরা, বর্তমানে ইন্ডিয়ার পপুলার টপ 5টা ফান্ড ম্যানেজারের তাদের পোর্টফোলিওর সব থেকে হাইয়েস্ট যেই সেক্টরে তারা ম্যাক্সিমাম অ্যালোকেশন দিয়ে রেখেছে, এবং শুধু হাইয়েস্ট অ্যালোকেশন নয়, টপ 5টা হোল্ডিং এর মধ্যেই আপনি এই ইন্ডাস্ট্রির কোম্পানি পাবেন। সেটা একটু পরেই আমি আপনার সাথে শেয়ার করব। আর এই ইন্ডাস্ট্রি থেকে আমি বাছাই করে 5খানা হাই কোয়ালিটি এবং লো ভ্যালুয়েশন কোম্পানি সিলেকশন করেও এনেছি, যে কোম্পানিগুলো ভিডিও নেক্সট পার্টে আপনার সাথে কভার করব। তো চলুন সবার প্রথমে বর্তমানে ইন্ডিয়ার টপ 5টা ফান্ড হাউসের ফান্ড ম্যানেজাররা কোন ইন্ডাস্ট্রিতে তাদের ম্যাক্সিমাম টপ হোল্ডিং গুলো দিয়ে রেখেছে সেটার মাধ্যমে একটা ব্রডার মার্কেট ভিউ আমরা করতে পারবো। তারপরে সেই ইন্ডাস্ট্রি থেকে আমার বাছাই করা 5খানা লো ভ্যালুয়েশন, হাই গ্রোথ, হাই কোয়ালিটি কোম্পানি, যে কোম্পানিগুলোতে এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে আমার মনে হয় গোল্ডেন অপরচুনিটি হিসেবে কোম্পানিগুলো অ্যাকুমুলেশন জোনের আশেপাশে চলে এসেছে। তবে আমার এই ডিসকাস করা 5টা কোম্পানির অনেকগুলো কোম্পানি হয়তো আমার পোর্টফোলিওতেও থাকতে পারে, যে কারণে আমার দ্বারা কোনো মতেই ইনফ্লুয়েন্সড হবেন না। আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর যদি পছন্দ হয়, আমার ভিউয়ের সাথে যদি তার ভিউ এক হয়, তাহলে 3 থেকে 4% বেশি এর মধ্যে একটি কোম্পানিতে কোনো মতেই অ্যালোকেশন দেবেন না। পারলেই সবকটা কোম্পানিতেও আপনারা ডিসিশন নিতে পারেন। তবে আবার রিপিট করছি, ভিডিওটিকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। তো চলুন সবার প্রথমে ইন্ডিয়ার টপ ফান্ড ম্যানেজার গুলো তারা কোন ইন্ডাস্ট্রি নিয়ে বুলিশ রয়েছে এবং তাদের অ্যালোকেশনটা আপনাদের দেখাই। তারপর আমার সিলেক্ট করা 5টা কোম্পানিও সেই ইন্ডাস্ট্রি থেকে আপনাদের সাথে দেখাবো। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। ইন্ডিয়ার বর্তমানে সব থেকে টপ ফ্লেক্সি ক্যাপ ফান্ড এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ। এই ফান্ডের যদি আপনি টপ হোল্ডিং দেখেন, তাহলে টপ 4টে কোম্পানি সবার প্রথমে রয়েছে আইসিআইসিআই ব্যাংক। একটি প্রাইভেট সেক্টর ব্যাংকে তারা 9%-এর আশেপাশে হোল্ডিং দিয়ে রেখেছে। সেকেন্ড কোম্পানি এইচডিএফসি ব্যাংক, 8%-এর আশেপাশে হোল্ডিং। থার্ড কোম্পানি এক্সিস ব্যাংক। ফোর্থ কোম্পানি এসবিআই। এবং ফিফথ ছেড়ে 6 নম্বর কোম্পানিও কোটাক মাহিন্দ্রা ব্যাংক, যেখানে 3.8% অ্যালোকেশন। তাহলে টপ 10টা যে হোল্ডিং রয়েছে তার মধ্যে ধরতে পারেন এখানে 9% এবং এখানে 8%, মানে 17%, আর এখানে আবার হচ্ছে 7%। তো ম্যাক্সিমাম ধরতে পারেন 25 থেকে 30%-এর আশেপাশে তারা শুধু ব্যাংকিং সেক্টরে এক্সপোজার, এবং টপ হোল্ডিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন। যদি নেক্সট ফান্ডে আসি, এই ফান্ডটাও কিন্তু ইন্ডিয়ার টপ রেটেড ফান্ড। এটা হচ্ছে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপে এখানে হোল্ডিং এর মধ্যে আসি, আপনারা দেখুন এরা সব থেকে হাইয়েস্ট অ্যালোকেশন দিয়েছে এইচডিএফসি ব্যাংক। সেকেন্ড অ্যালোকেশন রয়েছে তাদের ব্যাংকিং সেক্টরে আইসিআইসিআই ব্যাংক, যেখানেও কিন্তু 5%-এর আশেপাশে এক্সপোজার রয়েছে। তারপরে রয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক, তারপরে রয়েছে এক্সিস ব্যাংক, এবং 3 থেকে 4%, 5%, মানে ধরতে পারেন ওভারঅল ম্যাক্সিমাম ফান্ড ম্যানেজার গুলো তাদের 15 থেকে 20% অ্যালোকেশন শুধু এই ফান্ডগুলোতে, মানে এই কোম্পানিগুলোতে দিয়ে রেখেছে। নেক্সট, ইন্ডিয়ার ইএলএসএস মিউচুয়াল ফান্ডের মধ্যে মিরাই অ্যাসেট ইএলএসএস বা ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড, খুবই ভালো কোম্পানিটার পারফরমেন্স রয়েছে। রিটার্নের দিকে তাকাবেন না, এই ফান্ডে আমার অনেক আগে ইনভেস্টেড রয়েছে এবং বর্তমানে 176% আমি ইনভেস্টেড রয়েছি। ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড 3 বছরের লকিং থাকে। তো এই ফান্ডটারও যদি আপনি টপ হোল্ডিং দেখেন, 74 নাম্বার অফ স্টক তারা নিয়ে রেখেছে। তার মধ্যে টপ 4-5টা হোল্ডিং কি রয়েছে? 10% শুধু এইচডিএফসি ব্যাংক, 5.5% আইসিআইসিআই ব্যাংক, তারপর স্টেট ব্যাংক, এক্সিস ব্যাংক। তো ইজিলি বোঝা যাচ্ছে যে এই টপ ফান্ড ম্যানেজারদের কোন ইন্ডাস্ট্রিতে তারা ম্যাক্সিমাম বুলিশ রয়েছে। যদি আমি একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যেও আসি, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, এখানেও যদি আপনি দেখেন তাহলে এদের টপ হোল্ডিং এর কি রয়েছে? সেকেন্ড কোম্পানি এইচডিএফসি ব্যাংক, যেখানে 2.16% অ্যালোকেশন। থার্ড কোম্পানি এসবিআই, সেখানেও 1.7% অ্যালোকেশন। এক্সিস ব্যাংক, সেখানেও তাদের 1.2% অ্যালোকেশন। তাহলে টপ হোল্ডিং এর মধ্যে ইন্ডিয়া যদি আপনি মোস্ট পপুলার ফান্ড ম্যানেজারদের দেখেন, তাহলে তারা ব্যাংকিং ইন্ডাস্ট্রি নিয়ে বুলিশ রয়েছে, যে কারণেই তারা তাদের টপ হোল্ডিং এর মধ্যে ম্যাক্সিমাম 10খানা কোম্পানির মধ্যে সব থেকে হাইয়েস্ট অ্যালোকেশন তারা প্রাইভেট সেক্টর ব্যাংক, আর কোনো কোনো ফান্ডে তারা খুব হাই কোয়ালিটি পিএসইউ ব্যাংকিং কোম্পানিগুলো নিয়ে রেখেছে। তো চলুন এই ভিডিওতে বর্তমান মার্কেট সেন্টিমেন্টকে যদি আমি প্রায়োরিটি দিই, তাহলে কোন কোন পিএসইউ ব্যাংক এবং নন পিএসইউ ব্যাংকগুলো ভ্যালুয়েশন ওয়াইজ এবং অ্যাসেট কোয়ালিটি অনুযায়ী এখান থেকেও একটা ভালো পারফরমেন্সের অপরচুনিটি দেখা যায় বা আউটলুক রাখা যায়। আমার দ্বারা কোনো মতেই ইনফ্লুয়েন্সড হবেন না, কোম্পানি সম্পূর্ণ ফান্ডামেন্টাল হিসেবে ভ্যালুয়েশন ওয়াইজ আমি কোম্পানিগুলোকে সিলেকশন করেছি। তো চলুন আবার আপনাদের স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন।
আমার সিলেকশনের সবার প্রথম কোম্পানি ইন্ডিয়ার পিএসইউ ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ব্যাংক অফ বরোদা, সেকেন্ড লার্জেস্ট পিএসইউ ব্যাংক, এসবিআই এর পরেই 2 নম্বরে ব্যাংক অফ বরোদা। এই কোম্পানি তার টপের থেকে বেশ কিছুটা ডিসকাউন্টে আপনি পাচ্ছেন। একটি লার্জ ক্যাপ কোম্পানি, আপনার ক্যাপিটাল সেফ থাকবে, মাত্র 7.8 এর পিই রেশিওতে কোম্পানি পাচ্ছেন। যদিও ব্যাংকিং কোম্পানি হিসেবে প্রাইস টু বুক দিয়ে ভ্যালুয়েশন দেখা হয়, আর ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে আপনি এরকম একটা কোয়ালিটি ব্যাংকিং কোম্পানি পাচ্ছেন। যে কোম্পানি 15% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, রিটার্ন অন অ্যাসেটও কোম্পানি 1%-এর উপরে জেনারেট করছে। তার সাথে 2.83% ডিভিডেন্ড ইল্ড কোম্পানি প্রোভাইড করে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কন্টিনিউয়াসলি গ্রোথ রয়েছে এবং লাইফ টাইম হাইস্ট রেভিনিউ কোম্পানি পোস্ট করে আছে। বটম লাইনেও যদি আপনি দেখেন কন্টিনিউ গ্রোথ রয়েছে এবং লাইফ টাইম হাইস্ট বটম লাইন কোম্পানি পোস্ট করে আছে। সামান্য কিছুটা আপ ডাউন, এটাকে নেগেটিভ হিসেবে দেখলে হবে না। এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে কোম্পানি তার টপের থেকে ভালো ডিসকাউন্টে এসেছে এবং ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে ব্যাংকিং কোম্পানিতে রিস্ক অলমোস্ট জিরো হয়ে যায়। নেক্সট যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, রিটেল পাবলিকের পার্টিসিপেশন দেখুন কন্টিনিউ লাস্ট 5-6টা কোয়ার্টার ধরে রিডিউস হয়েছে। আর যদি আপনি এখানে এফআইআই ডিআইআই দেখেন, যেখানে এফআইআই কন্টিনিউ ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার সেলিং করছে, সেখানে এই কোম্পানিতে এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করছে, এমনকি ডিআইআইও তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করেছে। তো আমার মত অনুযায়ী অবশ্যই ব্যাংক অফ বরোদাকে আপনারা চেক আউট করতে পারেন। 3-4% অ্যালোকেশন আমার মনে হয় কোম্পানি চেক আউট করা যেতে পারে। নেক্সট কোম্পানি J&K ব্যাংক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক। মাঝখানে একটা প্রবলেমের জন্য শর্ট টার্মে কোম্পানি তার টপের থেকে ভালো পরিমাণে ডিসকাউন্টে চলে এসেছে। ভ্যালুয়েশন ওয়াইজ যদি আপনি দেখেন তাহলে প্রাইস টু বুক হিসেবে ওয়ান টাইমের নিচে রয়েছে, আর মাত্র 6-এর পিই রেশিও। পিইজি বলছে যে এখানে পিই এক্সপেনশনের অপরচুনিটি রয়েছে এবং কোম্পানি অ্যাভারেজ 16%-এর আশেপাশে রিটার্ন জেনারেট করতে পারে, রিটার্ন অন ইকুইটি। 1.8% ডিভিডেন্ড ইল্ড পাচ্ছেন। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কন্টিনিউয়াসলি কোম্পানির রেভিনিউতে গ্রোথ রয়েছে এবং লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ পোস্ট করে আছে। বটম লাইনেও যদি আপনি আসেন, এখানে কন্টিনিউ ইনক্রিজ করেছে এবং লাইফ টাইম হাইয়েস্ট বটম লাইন, কোথাও কোনো প্রবলেম নেই, কন্টিনিউয়াসলি কোম্পানির ইপিএস গ্রোথ করছে, যে কারণে কন্টিনিউ কোম্পানির পিই রিডিউস হচ্ছে। আর রিটার্ন অবশ্যই কোম্পানি লাস্ট কিছু বছরে দিয়েছে, কিন্তু যেই ভ্যালুয়েশনে কোম্পানি রয়েছে ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুক দেখুন এখানে 0.84, তার মানে কোম্পানির বুক ভ্যালু রয়েছে 141 আর কোম্পানির কারেন্ট প্রাইস রয়েছে 119। তো আশা করছি কোম্পানি কি পজিশনে রয়েছে আপনারা চেক আউট করতে পারেন। শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি, যে কারণে এখানে এইচএনআই স্টেক হোল্ডিং এন্ট্রি হয়েছে, দেখতে পাচ্ছেন মুকুল মহাবীর আগরওয়ালের মতন সাকসেসফুল ইনভেস্টর 3টে কোয়ার্টারে তার স্টেককে মেনটেন করছে। আর এখানেও কিন্তু এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে এবং ডিআইআই যদি আপনি দেখেন তাহলে ডিআইআই 6% ছিল, বর্তমানে ওই 6.8% সামান্য রিডিউস হয়েছে। তবে এফআইআই স্টেক কিন্তু কমেনি, বরঞ্চ বেড়েছে, যেখানে ওভারঅল ইন্ডিয়ান মার্কেট থেকে এফআইআই সেলিং করছে। আজকের সিলেকশনের 4 নম্বর কোম্পানিতে যদি আমি আসি, ব্যাংক অফ মহারাষ্ট্র। আমার মনে হয় ব্যাংক অফ মহারাষ্ট্র 3 নম্বর কোম্পানি, ব্যাংক অফ মহারাষ্ট্র। আমার মনে হয় ব্যাংক অফ মহারাষ্ট্র কোম্পানিটাকেও আপনারা চেক আউট করতে পারেন। ভ্যালুয়েশন ওয়াইজ আদার্স যত পিএসইউ ব্যাংক রয়েছে তার তুলনায় একটু হায়ার ভ্যালুয়েশন মনে হচ্ছে, কিন্তু মাথায় রাখবেন কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করতে পারে, ইন্ডিয়াতে যদি আপনি আদার্স ব্যাংকের সাথে কম্পেয়ার করেন তাহলে একটা পিএসইউ কোম্পানি হয়েও নন পিএসইউ কোম্পানির মতন বটম লাইন গ্রোথ করছে, এমনকি কোম্পানির রেভিনিউ কিন্তু মানে নন পিএসইউ কোম্পানিকেও কিন্তু টক্কর দিতে পারে। তার সাথে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোম্পানির এনপিএ। দেখুন একটা পিএসইউ ব্যাংকিং কোম্পানি, যে কোম্পানি 1.15 নেট এনপিএ দেখাচ্ছে, তার মানে একেবারেই নেগলিজিবল। এটা কিন্তু নন পিএসইউ কোম্পানির সাথে আপনারা কম্পেয়ার করতে পারেন। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে গ্রোথ রয়েছে, লাস্ট 3 বছরে কোম্পানি 69% প্রফিট গ্রোথ করছে এবং 3 বছরে 24% কোম্পানি তার রেভিনিউকে গ্রোথ করছে। কন্টিনিউ কোম্পানি তার রিটার্ন অন ইকুইটিকে মেইনটেইন করছে, বরঞ্চ ইনক্রিজ করছে উপরের দিকে, এটা পজিটিভ সাইন। শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি, এখানে দেখুন এফআইআই স্টেক 1.7% থেকে সিগনিফিকেন্টলি ইনক্রিজ হয়েছে 4.9%। ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করেছে 4% থেকে 13%। রিটেল পাবলিক ওই একই পার্সেন্টেজ রয়েছে, যতটা প্রমোটার এখানে শেয়ার সেলিং করেছে সরকার, ততটা ম্যাক্সিমামটাই এফআইআই এবং ডিআইআই পারচেস করেছে। আর এফআইআই পারচেস তো এখানে চোখে পড়ার মতন ব্যাপার, 1.5% থেকে 4.9% স্টেক। আজকের সিলেকশনের নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, নন পিএসইউ ব্যাংকিং এর মধ্যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। 2 টাইম প্রাইস টু বুকে কোটাকের মতন ব্যাংকিং কোম্পানি পাচ্ছে, যে কোম্পানি 15% রিটার্ন অন ইকুইটি ট্র্যাক রেকর্ড দেখাচ্ছে। আমার তো মনে হয় একটা কোয়ালিটি পজিশন। কন্টিনিউয়াসলি কোম্পানির রেভিনিউ গ্রোথ রয়েছে
কোম্পানির বটম লাইনেও যদি আপনি দেখেন এখানেও কোথাও কোনো সিঙ্গেল প্রবলেম নেই। লাস্ট 3 বছর, 5 বছর এবং 1 বছর কোনো রিটার্ন কোম্পানি প্রোভাইড করেনি, কারণ এই সময়টায় টোটাল ব্যাংকিং কোম্পানি সেরকম একটা ভালো পারফর্ম করেনি। হ্যাঁ, তবে পিএসইউ ব্যাংক অবশ্যই লাস্ট কিছু কোয়ার্টারে, লাস্ট 1-1.5 বছরে সুপার পারফর্ম করেছে, তবে এখান থেকেও কিন্তু পারফরমেন্সের অপরচুনিটি দেখা যাচ্ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমি যদি এখানে এফআইআই স্টেক দেখি, 32% থেকে এফআইআই স্টেক রিডিউস করলেও এই স্টেকটা কিন্তু সম্পূর্ণটা ডিআইআই হাতে গেছে, কন্টিনিউ ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করছে। এমনকি রিটেলও যতটা বেঁচেছে, এফআইআই যতটা বেঁচেছে, সমস্ত স্টেক এখানে কন্টিনিউয়াসলি ডিআইআই পারচেস করেছে। নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার কন্টিনিউ রিডিউস হচ্ছে, তার মানে ক্লিয়ার কাট সাইন যে কোম্পানিতে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। আজকের সিলেকশনের লাস্ট কোম্পানি এইচডিএফসি ব্যাংক। ইন্ডিয়ার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ব্যাংক নিফটিতে যদি আপনি দেখেন তাহলে সব থেকে হাইয়েস্ট অ্যালোকেশন এইচডিএফসি ব্যাংক। তো নিফটিকে যদি পারফর্ম করতে হয় এইচডিএফসি ব্যাংকে ভালো পারফর্ম করতে হবে। আর বিশেষ করে যদি আপনি ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে দেখেন তাহলে ব্যাংক নিফটিকে যদি পারফর্ম করতে হয় তাহলে এইচডিএফসি ব্যাংক তাদের ম্যাক্সিমাম অ্যালোকেশনটা হোল্ড করে। তো এইচডিএফসি ব্যাংক পারফর্ম করবে না এটা কিন্তু হওয়া সম্ভবই নয়। তো এইচডিএফসি ব্যাংক তার টপের থেকে ডাউনে চলে এসেছে। লাস্ট 1 মাসে যদি আপনি দেখেন তাহলে কোম্পানি টপের থেকে অলমোস্ট 15-16% ডাউনে চলে এসেছে এবং 52 উইক লো এর আশেপাশে আপনি এই কোম্পানিটাকে পাচ্ছেন। দেখুন 52 উইক লো আছে এখানে 842, আর কোম্পানি বর্তমানে রয়েছে 857, কিন্তু কোম্পানির ফান্ডামেন্টালে কোনো প্রবলেম নেই। লাইফ টাইম হাইস্ট রেভিনিউ রয়েছে, লাইফ টাইম হাইস্ট বটম লাইন কোম্পানি শো করছে। তো কোনো নেগেটিভ সাইন নেই। লাস্ট 3 বছরে 23% কোম্পানি প্রফিট গ্রোথ করলেও স্টকটা সেরকম একটা পারফরমেন্স এখনো করেনি। হ্যাঁ, মাঝখানে একটা ভালো পারফরমেন্স দেখিয়েছিল, তারপর আবার ডিসকাউন্ট এসেছে মার্কেট ভলাটিলিটির জন্য। আর এই ধরনের কোম্পানিতে এটাই কিন্তু গোল্ডেন অপরচুনিটি হিসেবে দেখা উচিত। এফআইআই তাদের স্টেককে কিছুটা রিডিউস করেছে, ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। যেখান থেকে যে যত স্টেক বিক্রি করছে এই কোম্পানিতে ডিআইআই কিন্তু কনফিডেন্সের সাথে সমস্ত স্টেক পারচেস করছে। এবং একটু আগেই দেখালাম যে ইন্ডিয়ার টপ ফেভারিট বা ধরতে পারেন পপুলার যে সমস্ত ফান্ডগুলো রয়েছে তাদের প্রত্যেকের পোর্টফোলিওতে এইচডিএফসি ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এই ব্যাংকিং কোম্পানিগুলোর এক্সপোজার সব থেকে বেশি। তাহলে ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি নিয়ে ইন্ডিয়ার টপ ফান্ড ম্যানেজারগুলো অবশ্যই বুলিশ রয়েছে। আপনারা চেক আউট করুন, পছন্দ হলে নিজের ডিসিশন নিজে নেবেন, তবে অবশ্যই পছন্দ হওয়ার পরে অ্যালোকেশন মেনটেন করতে হবে। এমন করবেন না যে এর মধ্যে একটি কোম্পানিতেই আপনি আপনার পোর্টফোলিওর ম্যাক্সিমাম অ্যালোকেশন দিয়ে দিলেন, সেটা কখনোই করা উচিত নয়, কারণ অ্যালোকেশন পোর্টফোলিওতে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আর এই সমস্ত পয়েন্টস কোথা থেকে কোয়ালিটি কোম্পানি খুঁজে বের করবেন, কোন কোম্পানির অ্যাডভান্স অ্যানালাইসিস কি করে করবেন, কিরকম মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানিতে এন্ট্রি নেওয়া উচিত, কোম্পানির স্টেলথ ফেজ, অ্যাওয়ারনেস ফেজ বা যে ফেজগুলো হয় কোন ধরনের ফেজে কোন কোম্পানি দেখা উচিত, এই সমস্ত অ্যাডভান্স পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও রয়েছে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে আপনার নাম রেজিস্ট্রেশন করতে পারেন পার্সোনালাইজ ক্লাসের জন্য। আর আপনারা হয়তো মাঝখানে 2 দিন ভিডিও পাবেন না, কারণ আমি জানি না এই ভিডিওটা আপনারা কবে দেখছেন, 9 তারিখ নাকি 10 তারিখ, তবে আমি ভিডিওটি রেকর্ডিং করছি 8 তারিখে। আর আমি আমার বন্ধুর বিয়ের জন্য 9 তারিখে কলকাতা যাচ্ছি, আর 11 তারিখে আমি আবার রিটার্ন করব। তো 11 তারিখের পরে হয়তো আবার আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। প্যানিক করবেন না, পুষ্পেন্দু আপনাদের সাথে আছে। আর যদি মার্কেট কারেকশন মোডে যায় তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে এমার্জেন্সি ভিডিও রিলিজ করার চেষ্টা করব, ছোট ছোট ভিডিও হলেও পোস্ট করার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।